সব নৃশংসতা ছাপিয়ে শেষে একজন ঘুমন্ত অবস্থায় পাগলকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে চট্টগ্রামে। এই ঘটনাটির পর আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে যে মীরের হাট রয়েছে সেখানে। আজকে দিবাগত রাতের দিকে একজন পাগল একটি বাজারে ঘুমিয়েছিল। সেই পাগল বলতে মানসিক প্রতিবন্ধী ছিল, তাকে পিটিয়ে আসলে হত্যা করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে যে মীরের হাট রয়েছে, সেই মীরের হাটে যে মানসিক প্রতিবন্ধী তিনি ছিলেন একজন বাজারের যে নিরাপত্তা প্রহরী, তিনি বাজারটির অতন্ত্র প্রহরী ছিলেন। গভীর রাতে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের যে মীরের হাট বাজারে এই ঘটনা ঘটে। বেলাল মীরের হাট বাজার অর্থাৎ যে পাগলটি মারা গিয়েছে, মানসিক প্রতিবন্ধী যাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তার নাম মোহাম্মদ বেলাল হোসেন। তিনি উপজেলার যে মীরের হাট রয়েছে, মীরের হাটের জয়নাল উকিলের বাড়ির আবুল কালামের ছেলে। স্থানীয়রা জানায় বেলাল মানসিক প্রতিবন্ধী হলেও কিন্তু আসলে মানুষজনকে চিনতেন। বেলাল সেই বাজারটিতে সারা রাত তিনি দারোয়ানের ডিউটি আসলে পালন করতেন, নিরাপত্তা প্রহরীর, একেবারে বেতন ছাড়া। তো স্থানীয় এলাকাবাসীরা বলছেন যে সেখানে মাদক কারবারি হতো বা চুরির ঘটনা ঘটতো। তো চুরি এবং মাদক এর কারণেই কিন্তু সংশ্লিষ্ট যারা আছে সন্ত্রাসীরা, তারা কিন্তু চুরি আর মাদক বিক্রি করতে না পেরে তাকে কিন্তু এলো পাতারি বেধড়ক পিটিয়ে কিন্তু তাকে হত্যা করেছে। এই ঘটনার পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে না কিছু ফুটেজ ভাইরাল হয়েছে। সেখানে সেই বেলাল মানসিক প্রতিবন্ধী, তার সেই রক্তাক্ত দেহ, নিথর দেহটি যে মাটিতে লুটিয়ে পড়ে আছে, তার পাশে প্রচন্ড রক্ত আসলে দেখা যাচ্ছে। মানুষ কিন্তু আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায় বেলাল মানসিক প্রতিবন্ধী হলেও বাজারের নিরাপত্তা, তুমি চারিদিকে দেখো, বাজারের নিরাপত্তায় রাতের বেলায় থাকতো, কিন্তু রাতের বেলায় সে অতন্ত্র প্রহরী ছিল। একটি ফ্লোরের মধ্যে রক্তাক্ত কম্বল মোড়ানো নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় এই যে বেলাল। স্থানীয়রা পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে কিন্তু আসলে লাশটি উদ্ধার করে। আমরা একজন পুলিশ কে দেখতে পাচ্ছি। আপনি কোথাকার? সীতাকুণ্ড? আচ্ছা, কথা কথা বলছিলাম, এখানে একজন পুলিশকে দেখতে পাচ্ছিলাম। যাই হোক, এখানে যে পরে স্থানীয়রা এই যে পুলিশকে খবর দিলে পুলিশ এসে কিন্তু আসলে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, যে মর্গটি রয়েছে, একজন মানুষের সাথে মর্গটি রয়েছে সেই মর্গে। আপনি, আপনার কি কোনো আত্মীয় স্বজন আছে এখানে? আপনাদের আছে? হ্যাঁ, আচ্ছা। একজন পাগলকে পিটিয়ে হত্যা করেছে মাদক সেবীরা। এই ঘটনাটা আপনি কিভাবে দেখছেন? এই ঘটনাটা আপনি, একটা পাগলকে, কেন পাগলের সাথে কারো শত্রুতা থাকতে পারে? আমি দেখি নাই। হ্যাঁ, আমি দেখি নাই ভাই। আচ্ছা, ঘটনাটা কি আপনি শুনছেন? শুনিও নাই। শুনেন নাই না? যদি এরকম ঘটনা ঘটে, এটা প্রতিক্রিয়া আপনার কেমন হতে পারে? একজন মানুষ ভালো না, কাজটা তো ভালো না। আর পাগলের তো কোনো শত্রু নাই। শত্রু নাই, তা তো ঠিক, কাজটা ভালো না। আচ্ছা, আসলে প্রিয় দর্শক, ঘটনা শুধু একটা না। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে শুরু করে রাউজান, চট্টগ্রামের মহানগরের ভিতরও আমরা দেখেছি একের পর এক লাশ ঝরতে, কিছুতেই যেন লাশ আর রক্তের মিছিল বন্ধ হচ্ছে না চট্টগ্রাম নগরীতে। রাজনৈতিক দলীয় কোন্দল, পারিবারিক বিরোধ, জমি বিরোধ, এগুলোকে কেন্দ্র করে একের পর এক ঘটনা। সবশেষ সব নৃশংসতা ছাপিয়ে এবার একজন মানসিক প্রতিবন্ধী দারোয়ান বা পাগলকে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছে যে এটি মাদক সেবীরা বা চোরেদের ঘটনা হতে পারে। অর্থাৎ তারা এই পাগলটির কারণ, যেহেতু এই পাগল মানসিক প্রতিবন্ধী, তিনি দারোয়ানের দায়িত্বে ছিলেন, অর্থাৎ মানুষকে চিনত, তার কারণে মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করতে পারছিল না, বা যা চোরের দল, তারা কিন্তু ওই বাজারে চুরি করতে পারছিল না, যার কারণে সে একটা বাধা হয়ে দাঁড়িয়ে। এর কারণে কিন্তু তাকে আসলে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই মুহূর্তে যে মর্গটি রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেই মর্গের সামনে কিন্তু আমরা রয়েছি। খানিকক্ষণ আগে বেলাল নামক যে মানসিক প্রতিবন্ধীকে হত্যা করা হয়েছিল, সেই বেলালের স্বজন তারা কিন্তু এই মর্গে ছিলেন। এখন কিন্তু তাদেরকে আসলে দেখতে পাচ্ছি না। এই ঘটনার পর থেকে সামাজিক ভাবে কিন্তু আসলে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যে আমরা সাধারণত বলি যে পাগলের তো কোনো শত্রু নাই,
তাহলে ওকে কেন মারে? এই যে লাশটা সকালবেলায় আজকে যখন ওই বাজারটিতে, মিরারহাট বাজারটিতে দোকানদাররা নির্দিষ্ট সময়ে যায়, তখন কিন্তু দেখে কম্বল মোড়ানো অবস্থায়, তার ঘুমন্ত অবস্থায় তার পাশে কিন্তু রক্তের বন্যা বয়ে গিয়েছিল। পরে তার কাছাকাছি যায় দেখে তার মাথাটা থেতলে দেওয়া হয়েছে, তার পাশে যে রক্ত। পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে খবর দিলে, স্থানীয় যে সীতাকুণ্ড থানা, সেই পুলিশকে খবর দিলে কিন্তু পুলিশ আসে এবং লাশ উদ্ধার করে এই যে এখানে নিয়ে আসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। একজন মানুষ থেকে আমরা একটা এই যে একটু এদিকে আসো, একটা মানুষ থেকে আমি একটু প্রতিক্রিয়া। ভাই, চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরের হাটে ঘুমন্ত অবস্থায় মানসিক প্রতিবন্ধী, মানে একজন পাগলকে পিটিয়ে হত্যা করেছে। হ্যাঁ, আপনি একজন মানুষ হিসেবে আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া কি ভাই, আমি তো দেখছি এমনি আমার তো খারাপ লাগছে ওটা আর কি। পাগলের তো কোনো পাগল তো শত্রু নাই। সত্তর নাই, ঠিক আছে। এখন উনি কোথায়? এখন তাকে মেডিকেলে ও, আচ্ছা মর্গে আচ্ছা আনা হয়েছে। আচ্ছা। আচ্ছা, স্থানীয়রা বলছে যে তার সাথে, তার কারণে চোরেরা ওই বাজারে চুরি করতে পারতো না, এই জন্য সে যে একটা দারোয়ানের মতো ছিল, এই জন্য তাকে সরিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, কথা বলছিলাম এখানকার যে যারা রয়েছেন, অর্থাৎ এখানে যারা এসেছেন তাদের কাছ থেকে। তারা বলছেন যে এটি একটি নৃশংস ঘটনা, অমানবিক ঘটনা, এর থেকে নিকৃষ্ট ঘটনা আর হতে পারে না। একজন পাগলকে আসলে পিটিয়ে কিভাবে হত্যা করে। তো দর্শক, এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে আমার কাছে সবশেষ